আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। গ্রাফিক ডিজাইনের আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। লাস্ট ভিডিওতে আমরা দেখেছি কিভাবে যে কোনো শেপকে আপনি একটি 3D লুক দিতে পারেন, আর আজকে আমরা দেখব কিভাবে কোনো টেক্সটকে আপনি 3D লুক দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই 3D ইফেক্ট ইউজ করা ছাড়া। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন যেন সবার আগে আমাদের ভিডিও দেখতে পারেন। সো তাহলে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করে নেব। সো প্রথমেই আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে একটু ডার্ক কালার নিতে হবে। সো আমি এরকম একটি ডার্ক কালার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কালারগুলো নিয়ে কাজ করবেন সেই কালারগুলো উপরের রেক্ট্যাঙ্গেলের মধ্যে নিয়ে সেই কালারগুলো ইউজ করতে পারেন। সো আমি এখানে কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এবং সেগুলোতে কালার দিয়ে নেব। এখানে আমি 6টা কালার দিয়ে নেব। সেম অল্টার চেপে ধরে আমি এগুলোকে সব কপি করে নিচ্ছি এবং লাস্টটাকে আমি গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্টের জন্য আমি এখানে এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলের এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখান থেকে চলে যাব লিনিয়ার গ্রেডিয়েন্টে এবং এখানে আমি কপি করব। এখানে সমানভাবে আমি হচ্ছে কপি করে করে নিয়ে আগাবো। ফার্স্টে কপি করে নিব, তারপরে হচ্ছে আমি এগুলোর মেজারমেন্ট ঠিক করব। এখানে 6টা হয়ে গিয়েছে এবং আমি এখন এদের ডিসটেন্সগুলো সমান করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমি যেটা করব, সো আমি এখানে এই রেক্ট্যাঙ্গলগুলোর কালার চেঞ্জ করে দিয়েছি এবং এটাকে ফার্স্টে রেখে দিচ্ছি যেহেতু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। সো দেন এই সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে কাছাকাছি এনে দিচ্ছি এবং এটাকে ফার্স্টে করে দিচ্ছি। দেন এখন এগেন আমি এই রেক্ট্যাঙ্গলটাকে সিলেক্ট করে এখান থেকে আমি কালারগুলো ফার্স্ট থেকে চেঞ্জ করে দেবো। এখানে আইড্রপার টুল নিয়ে আমি ফার্স্ট একটা কালার এটা দিয়ে দিলাম, দেন সেকেন্ড হচ্ছে এই কালার নিয়ে নিলাম, দেন থার্ড দিস কালার, দেন লাস্টেরটা আমি এই কালার রেখে দিচ্ছি। অথবা লাস্টেরটা এখানে আমরা অন্য কোনো কালার দিতে পারি। এই কালারটা আমি একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে এই ব্লুটা রাখা যায়। সো আমি এখানে লাস্টে এই ব্লুটা নেব। এখানে লাস্টে ব্লুটা নিয়ে নিচ্ছি। ওকে, হয়ে গেছে। সো এরকম একটা মাল্টি কালারের একটা আমি গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। দেন আমি যেটা করব, এখানে আমি হচ্ছে একটা টেক্সট লিখবো। এখন ক্যাপিটাল লেটারে লিখছি একাডেমি। দেন এটাকে আমি এবার হচ্ছে একটু বড় করে দিলাম। এবার আমি ফন্ট সাইজটা চেঞ্জ করব এবং ফন্ট চেঞ্জ করব। ওকে, এখান থেকে আমি কি ফন্ট দিচ্ছি সেটা একটু দেখে নিই যে কোন ফন্টটা দিলে ভালো লাগবে। এখান থেকে বার্লিন স্যান্সটা রাখা যায়, অথবা আমি আর একটু দেখি যে কোন ফন্টটা সুন্দর লাগে। ওকে, এখান থেকে আমি এই ফন্টটা রাখলাম। এর ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 220 করে দিলাম। 220 বের হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে 200 পিক্সেল রাখতে পারি। ওকে, হয়ে গেছে। ওকে, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি এখানে অ্যাড নিউ ফিলে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটার কালার চেঞ্জ করার পর এটা আমি আরেকটা নিউ লেয়ার করে নিলাম এখানে প্লাসে দিয়ে।
তারপর এখন আমি যেটা করব, এখান থেকে এই ফিলের কালারটা আমি চেঞ্জ করে দেবো। আইড্রপার টুল নিয়ে এই গ্রেডিয়েন্টটা অ্যাড করে দিলাম, যেটা আমার এখানে এখনো দেখাচ্ছে না। সো দেখানোর জন্য আমি অ্যাড নিউ ইফেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পাথে গিয়ে হচ্ছে অফসেট পাথ, এখানে কিন্তু এখন আমাকে দেখাচ্ছে কালারগুলো। সো এখান থেকে আমি পাথের অফসেটটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 4 রাখছি বা 5টাও আসলে একটু বেশি হয়ে যায়। ওকে 3 4 ওকে 5ই রাখলাম। এরপর আমি এখানে এই লেখাগুলোর মাঝখানে একটু গ্যাপ করে দেব। সো তার জন্য এখান থেকে আমি টাইপে চলে যাব, গিয়ে এখানে আমি মাঝখানে গ্যাপ করে দিচ্ছি। ওকে, চাইলে কিন্তু আপনারা এটাকে ক্রিয়েট আউটলাইন করেও করতে পারেন। এটা আমি আউটলাইনটা পরে করছি, আগে আমি আমার 3D লুকটা দিয়ে নিতে চাই। সো এরপরে হচ্ছে যেটা করব, ওকে দেন হচ্ছে এখানে এইটাকে সিলেক্ট করা অবস্থা, অর্থাৎ এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে এটাকে ডুপ্লিকেট করে নেব। অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করে নিলাম এবং এখান থেকে আমরা এগেইন চলে যাব হচ্ছে ইফেক্টে গিয়ে এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ইফেক্টে এখানে ক্লিক করার পর এখানে হরিজন্টাল দেখা যাচ্ছে 100%, সো এটাকে আমরা একটু কমিয়ে দিব, 99.9 করে দিলাম। তারপর এখানে ভার্টিক্যাল করে দিচ্ছি 0.2। দেন এখান থেকে কপিস আমরা দিলাম 65। এখন প্রিভিউতে যদি আমরা দিই তাহলে এইভাবে দেখাবে। তাহলে কপিস আমরা এতগুলো না করে আরেকটু যদি কমিয়ে দিই, 55 করে দিলাম, তাহলে এইভাবে দেখাবে। আমরা 65ই রাখি আর 60 রাখি, দেন হচ্ছে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখুন অলরেডি কিন্তু আমাদেরকে একটা 3D একটা লুক দিচ্ছে। ওকে দেন হচ্ছে আমি যদি আবার এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় অল্টার চেপে ধরি তাহলে এটা কপি হয়ে আসবে। কপি করার পর এবার এটাকে সিলেক্ট করব আমি। এখানে অলরেডি পাথ অফসেট পাথ সব দেয়া আছে। এই তীর চিহ্নগুলোতে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে কি কি দেয়া আছে। ওকে দেন হচ্ছে এখানে আমি নিচেরটাকে এবার ধরে এখান থেকে ইফেক্টটা আবার একটু চেক করে নিচ্ছি। চলে যাব পাথ থেকে অফসেট পাথ। ওকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা আছে। এখন আমি এগেন এখানে একটা নিউ লেয়ার দিয়ে দিচ্ছি এবং এখানে আমি দিব এবার এই কালারটা দিয়ে দেব হচ্ছে ব্ল্যাক দেওয়ার পর আমি যেটা করব এখানে একটা ইফেক্ট দিব। এখান থেকে ব্লারে চলে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লারে গিয়ে আমি এখানে রেডিয়াসটা একটু বাড়িয়ে দেব। গসিয়ান ব্লার থেকে এখান থেকে চাইলে আমরা রেডিয়াস কমাতে বাড়াতে পারি। সো আমি একটু রেডিয়াসটা এরকম 18 বা হচ্ছে আর একটু বাড়িয়ে দিচ্ছি, 20 করে দিচ্ছি, যেন পেছনে আসলে এক্সাক্ট শেপটা বা ফন্টগুলো একটা শ্যাডো পড়ে। দেন এখানে আমি ওকে করে দিলাম। দেন এখানে যে ফিল কালার যেটা হোয়াইট ছিল সেটার যদি আমি কালারটা এবার চেঞ্জ করে দেই, সেটার কালারটা চেঞ্জ করে যদি আমি এখানে এই ব্লুটা দেই অথবা এই সেম কালারটাই রাখি, তাহলে কিন্তু এভাবে দেখাবে। অথবা আমি এটাকে চাইলে একটু অন্য আর একটু কালার দিতে পারি। এখানে আমি এই কালারটাই রাখলাম এবং এবার এটাকে আমি আরেকটু কাস্টমাইজ করব। কাস্টমাইজটা করব কিভাবে,
এটাকে আমি শিফট কন্ট্রোল ও দিয়ে আমি আউটলাইন করে নিলাম। এবার কিন্তু আমার এই ফন্টগুলো ভেঙে গেছে। এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি এবং আমি যদি এবার আনগ্রুপ করি তাহলে কিন্তু এটা এভাবে চলে যাবে। ওকে, তো আমি এটাকে এভাবে রেখে জাস্ট সাইডে একটু গ্যাপটা বাড়িয়ে দেব, তাহলে আমার টেক্সটটা দেখতে সুন্দর লাগবে। এখানে আমি মাঝখানে গ্যাপ করে দিয়েছি, এখন কিন্তু একটু ক্লিন লাগছে। সো আপনারা চাইলে এভাবেও কিন্তু 3D ইফেক্ট দিতে পারেন, অথবা আমি আপনাদেরকে ইফেক্ট ইউজ করেও দেখাচ্ছি। সেম একইভাবে যদি আমি এখানে এত ঝামেলা না করে জাস্ট এখানে লিখে দিই একাডেমি, এটাকে আরেকটু আমি ছোট করে নিচ্ছি। ছোট করার পর এটার যদি কালার আমি হোয়াইট করে দেই এবং সরাসরি চলে যাই ইফেক্টে, ইফেক্ট থেকে যদি আমি 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে আসি, আসার পর যদি এক্সট্রুড দেওয়া হয় তাহলে কিন্তু এটা এরকম বেঁকে যাবে এবং এটাতে কিন্তু একটা ডেপথ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আমি একটু এবার রোটেট করি, রোটেট আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। এখান থেকে আমি এভাবে রোটেট করে দিচ্ছি। এভাবে রোটেট করে দিলে কিন্তু আসলে এক্স্যাক্টলি কিছু বোঝা যাচ্ছে না। সো আমি এখান থেকে যদি ইনফ্ল্যাটে করে দেই, যদিও একটু চেঞ্জ বোঝা যাচ্ছে। ইনফ্ল্যাটে এরকম হয়ে গেল। এটাকে যদি আমি রোটেট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ব্যাকটা আসলে এক্স্যাক্ট কেমন হয়েছে। দেখুন ব্যাক সাইডটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখান থেকে কিন্তু ডেপথ চাইলে আরো বাড়ানোও যাবে। সো আমি এখানে এতটা বাড়াচ্ছি না, 50 রাখছি। দেন এটাকে আমি হচ্ছে ফ্রন্ট এক্সিসে করে দিব। এখান থেকে ফ্রন্ট এক্সিসে রাখলাম, আমি লাইটিং এ যাচ্ছি। এখান থেকে এইভাবে রাখার পর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি জুম করার পর এটাকে যদি এখন আমি স্ট্রোক কালার দিতে চাই, অথবা এটাকে সিলেক্ট করার পর আমি যদি আইড্রপার টুল নিয়ে এই কালারটাই নিই, তাহলে কিন্তু এইভাবে ব্ল্যাক দেখাবে। কারণ হচ্ছে এইভাবে ইফেক্টে কখনোই গ্রেডিয়েন্ট কালার আউটলাইন করা ছাড়া ফন্ট একসেপ্ট করে না, যার কারণে ব্ল্যাক হয়ে গেছে। আমি যদি এটাকে এখন শিফট কন্ট্রোল ও দিয়ে দিই তাহলে এটা আউটলাইন হয়ে গেল, এবং এখন যদি আমি কালার দিই তাহলে কিন্তু এটা অবশ্যই কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এরকম একটা লুক চলে আসছে। সো আপনারা দুই ভাবেই 3D এফেক্টটা করতে পারবেন, কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে এভাবে, যেটা ইজি। আর অ্যাডভান্স এই কাজগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কারণেই, যেন ইন ফিউচারে আপনাদের কখনো যদি এইভাবে করে কোনো কিছু বা কোনো টেক্সট যদি আপনাদের 3D এফেক্ট দেখানোর দরকার হয়, যেন আপনারা করতে পারেন। নর্মালি নিচেরটা আমরা যেভাবে করলাম সেভাবেটা আমার কাছে দেখতে অনেক ইউনিক লাগে এবং অনেক ইজি মনে হয়, কিন্তু যেহেতু আমি আগেই বলেছি যে অ্যাডভান্স কিছু জেনে রাখাটা দরকার, সেজন্য আমি যতটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কোথাও কোনো কিছু বুঝতে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে ভিডিওতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আপনাদের কোনো যদি প্রবলেম ফেস করেন কখনো কোনো কাজ করতে, বা হচ্ছে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেই ব্যাপার নিয়েও কিন্তু আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। মান একাডেমি চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।